দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট থেকে উপজেলা ঘোড়াঘাট, জেলা দিনাজপুর 2 দিন হাট বসে সোমবার এবং বৃহস্পতিবার। আজকে সোমবারের হাট 5 জানুয়ারি 2026। আর খামারে উপযোগী আমরা ষাঁড় বাচ্চাগুলি তথ্য দেবো, যেমনটা দেখায় ক্রোচ এবং ফ্রিজানের ভিতরে। আজকের বাজার দরটা কেমন যাচ্ছে দর্শক একটু এক নজর হবে। তবে এই পাশে কিন্তু আমরা 1 ঘন্টার ব্যবধানে ঢুকতে পারিনি। এখন কিন্তু মোটামুটি হাটটা একটু ফাঁকা হয়ে গেল, তার মানে বেচা কিনে কিন্তু চরমে হয়েছে আজকে। এই যে একটা হাত পা দেখেন, বাচ্চা কাকে বলে। ভাই এত সুন্দর বাচ্চাটা বিক্রি হলো না? ও আচ্ছা আচ্ছা, একটু দেরিতে হয়েছে। আজকে বাজার তো ভালো গেল, গরু তো প্রচুর ছিল, বেচা কেনা। এই গরুটা দর্শক, এই গরু কিন্তু বেচা কেনা হয়তো, কিন্তু পাটিপত্র লাস্ট টাইমে কেনাকাটার শেষের দিকে হয়েছে। গাড়ি হয়তো বা একটু প্রবলেম ছিল, বাড়িতে আসতে দেরি হয়েছে। বাচ্চা কাকে বলা যাচ্ছে, এগুলো নিয়ে কিন্তু বাচ্চা মোটামুটি সেই বাচ্চা ভাই 10-12 লিটার মন লোড নিতে পারবে গায়ে, কোনো ব্যাপার নাই বাচ্চাটি। এটা কেমন কি চাচ্ছিলেন আজকে? মোটামুটি দাম চাইছি ভাই 105। 105 মাত্র চাইলেন। আর সর্বোচ্চ কত মোটামুটি এই পর্যন্ত লাস্ট টাইমে দাম দিচ্ছে? লাস্ট টাইমে 85 পর্যন্ত পাই ভাই। 85 তো দেওয়া যাবে না, এই বাচ্চা 85 দেওয়া যাবে না। 90-92 ভিতরে 80 ওই বাচ্চাটা লাভ দিবে দর্শক। ভাইদের যেখান থেকে উঠে বাচ্চাটা মোটামুটি 2 টাকা দিয়ে যাবে। যদিও বাচ্চা আজকে একটু হাটে লাস্ট টাইমে এসছে, পাটিপত্র কিন্তু শেষের দিকে। তারপরে দেখাশোনা চলছে, হবে আশা করা যায়। বড় ভাই ভালো আছেন? বেচা কিনা তো আজকে খুব ভালো হয়েছে। আপনাদের কেমন গেল? 8টা বিক্রি করলেন তো মোটামুটি বলা চলবে না, ভালো চলবে। 8টার ভিতরে 2টা থাকলে গেল, 6টাই চলে গেছে। 10টার ভিতরে 2টা, তাহলে খুব সুন্দর বেচা কিনা হয়েছে। আলহামদুলিল্লাহ, ভালো লাগে তো। এই 2টা কি লস হচ্ছে না? মোটামুটি কিনা ক্যাশ তাহলে মোটামুটি লাভ হয়েছে ভালো আজকে সবগুলো মিলে। তাহলে শেষের এটা দিনাজপুর গরুর হাট ভাইয়া। কি করছিলেন কমেন্টে? আচ্ছা দর্শক, ভাই একটা কমেন্ট করছিল। যাই হোক, ভাইয়ের গরুগুলি কিন্তু আজকে দেখানো হচ্ছে। জোড়াটা কেমন ভাই? এটা মোটামুটি জোড়া ধরে তো চাওয়া যাবে না, ওটা একটু দাম বেশি হবে দর্শক। হ্যাঁ, ওটা কত চাই? 80-82 বলতেছে। আপনারা কত চাইছেন? 86-87 ভিতরে বেশি কিনা। আর এটা একটু 70-এর একটু প্লাস লাগবে, এই তো 75-এর ভিতরে বেচা কিনা হবে। এই মাল 75-এর ভিতরে বেচা কিনা। একটু বড় দেখে আপনাদের, মোটামুটি বড় কিছু বাচ্চা আছে। এই যে ভালো আছেন ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ। কি অবস্থা আজকে বলেন তো হাটের? আজকে তো খুব সুন্দর বেচা কিনা হয়েছে। এটা কেমন কি চাচ্ছিলেন আজকে বাজারে? শেষে 100 দাম হলে দিয়ে চলে যাবেন। কত পর্যন্ত বাড়ি পেয়েছেন আজকে? ভাঙ্গে দাম দিচ্ছে না? 100 ভাঙ্গে দাম দিচ্ছে, 1000 কম। লাস্ট টাইমের হিসাব দর্শক, একবারে চেয়েছে 100, এর ভিতরে কিছু কথা আছে, সামান্য কিছু 200 কিন্তু কম দিচ্ছে। 100 হলে বেচা কিনা হবে, 100-এর ভিতরে বেচা কিনা। তো বাচ্চা কিন্তু আমরা ঢুকেই পছন্দ হয়েছিল এই বাচ্চাটা। এটা বয়সে একবারে কাঁচা দর্শক, অল্প বয়সের হিসাব করতে গেলে কিন্তু 5 মাসের বয়স হবে না। এটা সুন্দর বাচ্চা একটা। এই যে এটা একটু বোঝাশোনা চলছে, বক না তবে দর্শক। এটা আমরা সামনে ভিডিও দেখাচ্ছি আপনাদের। এই যে চাচারটা একটু দেখেন। চাচা কি অবস্থা? কিনলেন আজকে? তো কিনার হাট নয়, বেচার হাট। প্রচুর হাট বেচা কিনা তো হলো আজকে। এটা কেমন কি যাচ্ছে? 95। কত পর্যন্ত দাম লাগে এটা? কেমন হলে দেবে কাকা? কত হলে বেশি যাবে এটা? 90। চাচারা কিনছে দর্শক, কিনে আবার ধরছে মোটামুটি। তবে আজকের যে বাজারটা গেলাম, অন্যরকম একটা বাজার কিন্তু গেল, প্রচুর কিন্তু বেচা কিনা হয়েছে। এরকম বেচা কিনা কিন্তু আমরা গতানুগতিক কয়েক হাটে দেখেছি দর্শক। আজকে শীতের প্রভাবটা খুব বেশি ছিল, শীতের মধ্যেই কিন্তু বেচা কিনা চরমে হচ্ছে। এই যেখানে একটা দেখছি, এটা এক প্রকারের প্রতিবন্ধী বলে হবে দর্শক। একটু অসুস্থ আছে, যে পায়ের গিরাগুলো একটু ফোলা আছে। চাচা ভালো আছেন? এই এত বেচা কিনার মধ্যে হলো না কাজ? যা এসে শুধু ওই গিরাগুলাই দেখেছে মনে হয়। এটা কত পর্যন্ত দাম পেলেন আজকে মোটামুটি? 85। পায়ের গিরা কি সমস্যা কাকা? এটা তো থাকবে না, ভালো হয়ে যাবে। এটা কি লাস্ট টাইম থাকেই যাবে এরকম না?
আচ্ছা আচ্ছা চাচারা এইরকমই কিন্তু শেড থেকে উড়ে নিয়ে আসে। লোড ভালো হয়েছে দর্শক, আর মাংসের গরু কিন্তু লোড হলে যথেষ্ট, গিরা মূল বিষয় না। মোটামুটি বাচ্চাটা ভালো ছিল, তবে গিরাটা ডিমান্ডটা নষ্ট করে দিয়েছে। এই পাশে কিছু আছে। ভালো আছেন ভাইয়া? কি অবস্থা ভাইয়াদের আজকে? সুন্দর বাচ্চা তো। আচ্ছা একটু এই যেগুলো আটকে গেছে তো এটা একটু কিনা দাম বেশি ছিল। এটা কত চাচ্ছেন? এটা 90 চাচ্ছেন। কত পর্যন্ত দাম দিচ্ছেন? 85 ভিতরে। টার্গেট কেমন করছিলেন তাহলে? কত হলে দেওয়া যাবে? 2 কম 90 টাকা। 90-এর একটু কম ভাঙে গেলে বেঁচে কিনা হবে। এটা একটু দেখাই আপনাদের। এটা মোটামুটি 100 আশেপাশে কিনতে হবে যাচ্ছে। বলো ভাই, ভালো আছেন? হ্যাঁ ভাই, দাম দিচ্ছি। দেবে বলো। নব্বই দিতে বলে এই গরুটি। এই 90 দিতে বলে। এই এটা কিন্তু 90 করে দিতে পারে। আর কিন্তু 90 চাই, 90 ভাঙিয়ে দাম আছে। আমরা একটু ছোট দেখাবো, যারা ছোট বাজারে গরু কিনতে যাচ্ছেন মোটামুটি 40 থেকে নিয়ে 50-এর ভিতরে, তাদের জন্য দিয়ে বাচ্চা। চাচা ভালো আছেন? চাচারটা কত এটা? 52 দাম বলছে বাজারে। এটা 48 পর্যন্ত দাম দিচ্ছে। 50 ভাঙে কিন্তু দাম পাওয়া যাচ্ছে এই গরুটি 48। আর এটা এই পাশে কিছু আছে। ভাই ভালো আছেন? বেচা কিনা তো খুব ভালো হলো আজকে। আপনাদের কি অবস্থা? আমাদের অবস্থা বেশি সুবিধা নয়, বেশি ভালো নয়। ছোট বাচ্চা একটু না কম আছে, মোটামুটি ভালো। ছোট বাচ্চা একটু কম টানছে, বড়গুলি মোটামুটি ভালো বেচা কিনা হয়েছে। আচ্ছা এই যে ভাইয়ের দুইটা আছে, মোটামুটি একটা ধারণা দিই আপনাদের। ওটা কত হলে দেওয়া যেতে ভাই? 50 ইঞ্চি দাও। 50 ভাঙে আসা যাবে না। আর এটা এটা ভাঙা দাও, 1,000-2,000 কম। 55-এর 1,000-2,000 কম এই গরুটি। এগুলো মোটামুটি 50+ কিনতে হবে আপনাদের। এই ছিল মোটামুটি আজকে সাড়াহাটি থেকে দর্শক। আর যারা মোটামুটি যে ক্রোশের ভিতরে, ফ্রিজিয়ানের ভিতরে বকনা বাচ্চাগুলি কালেকশন দেখতে চান, তারা আমার মূল চ্যানেল বিডি রাখাল মধ্যে প্রবেশ করতে পারবে। এগুলো কিন্তু মোটামুটি একটা চিত্র তুলে ধরা আছে। ক্রোশ এবং ফ্রিজিয়ান যাদের যে বকনাগুলি হাটে এসেছিলো, এগুলো মোটামুটি একটা তথ্য দিয়েছি আমরা। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।